আইনজীবী হবার একটা অন্তর্ভুক্তিমূলক একটা পরীক্ষার আয়োজন আছে। বড্ড জটিল একটা প্রসেস, অ্যাডভোকেট হওয়ার প্রসেস। আপনি নিম্ন আদালতে এমসিকিউ পরীক্ষা দিবেন, তার 1 বছর পরে হচ্ছে পাশ করলে আপনি লিখিত পরীক্ষা দিবেন, তার আবার 6 মাস পরে অথবা 3 মাস পরে আপনি ভাইবা দিবেন, তারপরে হচ্ছে আপনি আইনজীবী হবেন, এরপরে আবার 2 বছর আপনি অপেক্ষা করবেন হাইকোর্টের পরীক্ষা দেওয়ার জন্য, লিখিত পরীক্ষায় পাশ করলে আপনি ভাইবা দিবেন। মানে এই পুরো প্রসেস ফলো করতে করতে একজন মানুষের 5-6 বছর লেগে যায়। তো যে ছেলেটা আপনার একটা গরিব মধ্যবিত্ত পরিবার থেকে এসছে, তার প্র্যাকটিসে ঢুকে উপার্জনক্ষম হতে যদি 5 বছরের বেশি লেগে যায়, তাহলে এই ছেলেটা প্র্যাকটিসে সার্ভাইভ করবে কিভাবে? সে তো এখানে পারবে না। তো আমরা দাবি করছি আমাদের পক্ষ থেকে, সেটা হচ্ছে যে বাংলাদেশে বরং এই অন্তর্ভুক্তিমূলক উকিল হবার যে পরীক্ষা, এটা বাদ দিয়ে দেওয়া দরকার। বাদ দিয়ে ব্রিটিশ মডেলে 1 বছরের একটা ট্রেনিং কোর্স করতে হবে, যেটাকে পিউপিলেজ বলেন অথবা হচ্ছে বার ভোকেশনাল কোর্স বলেন। 1 বছরের একটা ট্রেনিং কোর্স থাকবে তাকে উকিল বানানো। কারণ হচ্ছে আদারওয়াইজ উকিলের থেকে দালাল বেশি হচ্ছে বাংলাদেশে, কারণ তার কোনো ট্রেনিং নাই। তিনি হচ্ছে কাগজ বিক্রি করতে জানেন, তিনি জানেন কোন উকিল ভালো কাজ জানে আর মক্কেল কিভাবে ভাগাইতে হয়। আপনি উকিল ভালো খুঁজে পাবেন না, কারণ তার কোনো ট্রেনিং নাই। সে পড়াশোনা করেছে ল কলেজে অথবা যে কোনো একটা ইউনিভার্সিটিতে, পড়ে সাথে সাথে উকিল হয়ে গেছে, অ্যাবসলিউটলি কোনো ট্রেনিং নাই। তাই আমরা মনে করছি 1 বছরের একটা ভোকেশনাল কোর্সের ট্রেনিং দিতে হবে বার কাউন্সিলের পক্ষ থেকে, এবং এটাকে একটা সিলেকশন প্রসেস নিয়ে আসতে হবে। যে কেউ হইতে পারবে না যে আমি ল কলেজ থেকে ইউনিভার্সিটি থেকে ডিগ্রি করেছি বলেই আমি উকিল হয়ে যাব, না, এটা পারবেন না। ইংল্যান্ডে আছে আপনার বার ভোকেশনাল কোর্সের জন্য অ্যাপ্লাই করতে হয় অনলাইনে। সেই অ্যাপ্লিকেশন কোর্সের মধ্য দিয়ে তারা হচ্ছে তারপরে তারা অফার করে যে কারা তাকে এই কোর্সটা প্রোভাইড করবে। সেক্ষেত্রে যাদের সুযোগ আছে তারা টাকা দিয়ে কোর্সটা করবেন, আর যারা গরিব ছাত্র আছেন তাদের ফিটা বার কাউন্সিল অথবা অন্য কোনো ম্যানেজমেন্ট মানে অ্যাডমিনিস্ট্রেশন করতে হবে। কোনো গরিব ছাত্র যেন টাকার অভাবে উকিল হইতে পারেন না, এটা হইতে পারবে না। কোনো না কোনোভাবে তাকে ফান্ডিং অ্যারেঞ্জ করতে হবে। যার টাকা আছে তিনি মিনস টেস্টিং এর ভিত্তিতে ওটার খরচ দেবেন, বাকিটা সুপ্রিম কোর্ট অথবা বার কাউন্সিল এটা অ্যারেঞ্জ করে দেবে। আর একটা বিষয় হচ্ছে বাংলাদেশে দেখবেন প্রত্যেকটা জেলা বারে কোর্টে যদি যান মনে হবে যে একটা রাজনৈতিক দলের অফিস। আপনারা দেখবেন যে এখানে ব্যানার, ফেস্টুন, মিছিল, মিটিং, মনে হচ্ছে যে প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা শাখা অফিস খোলা হয়েছে প্রত্যেকটা কোর্টে। এটা একটা আজব জায়গা। আপনি একটা রাষ্ট্রের সেবাদানমূলক প্রতিষ্ঠান বিচার বিভাগ, 3টা গুরুত্বপূর্ণ অঙ্গের একটা, সেখানের প্রত্যেকটা ভবনে ভবনে অমুক ভাইয়ের সালাম নিন, অমুক ভাই জিন্দাবাদ, তমুক ভাইয়ের দোয়া চাই, এগুলো বন্ধ হওয়া দরকার।